চাইবে পশ্চিমবঙ্গবাসীকে যে তারা হচ্ছে শিল্পমুখী বা শিল্পকে নিয়ে তারা এগোতে চায়, কিন্তু সেইটা হয়ে যাবে অনেকটা দেরি। কারণ এখন থেকে যেটা সম্ভাবনা সেটা হচ্ছে ডিসেম্বর মাসে হয়তো ইলেকশন হবে, তো এদের মোটামুটি শিল্প আনতে আনতে সেটা নেক্সট ইয়ারের মার্চ এপ্রিল হয়ে যাবে। কিন্তু তার আগে যেহেতু ইলেকশন, তো তারা কিন্তু সেইভাবে যুব সমাজকে কর্মসংস্থান দিয়ে প্রভাবিত করতে পারবে না। প্লাস এক্স ফ্যাক্টর হচ্ছে যেটা আগের বিধানসভায় বা আগের সরকার যেটা করেছে সেটা হচ্ছে বিভিন্ন ভাতা দিয়ে এই যুব সমাজের ভোটটাকে আনার চেষ্টা করেছিল নিজেদের পরে, এবং তারা কিছুটা স্টার্টও করেছিল। তো এই যে প্রলোভন, এই প্রলোভনে কিন্তু ম্যাক্সিমাম যুব সমাজ সেইটাকে গ্রহণ করেছিল এবং তাদের পাশে দাঁড়িয়েছিল। কিন্তু সেই সংখ্যাটা যদিও খুব কম, কারণ এখনকার দিনের যে যুব সমাজ তারা কিন্তু এই ভাতার ওপর দাঁড়িয়ে থাকতে চাইছে না, তারা চাইছে কর্মসংস্থান। আর সেইভাবে যদি দেখা যায়, তো আগের বিধানসভায় যে সরকার চালাতো সেই সরকারের এখন প্রায় অস্তিত্ব নেই বললেই চলে। সুতরাং সেই স্কোপও প্রায় কম। তাই নতুন করে যারা উঠে আসবে এই যুবদের ভোটটাকে কেন্দ্র করে, সেটা হচ্ছে বামপন্থী সংগঠনগুলো। বাম এর কিছু প্লাস পয়েন্ট আছে। এর প্লাস পয়েন্ট হচ্ছে বামপন্থী সংগঠনে এখন যারা সংগঠনটা চালাচ্ছে তারা কিন্তু ম্যাক্সিমামটাই হচ্ছে ইয়াং মুখ, যারা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে নিজেদের কিন্তু প্রচারে রাখে, সেটা সোশ্যাল মিডিয়া থেকে আরম্ভ করে হোক টিভির পর্দায়। ইয়াং ছেলে মেয়ে যখন তারা তাদেরকে দেখছে, তাদের কথাবার্তায় ইমপ্রেস হচ্ছে এবং তাদের কথা কিন্তু কিছুটা হলেও বাস্তবমুখী কথা। করে দেব, এই মাসে হবে, ওই মাসে হবে, এই ধরনের কোনো প্রতিশ্রুতি নয়। তাদের একটাই মূল বক্তব্য থাকছে যে কর্মসংস্থানের জন্য বা যুব সমাজের ভোটের জন্য, যে তোমরা সরকার করতে পারছে না তাই তোমরা আমাদের উপরে ডিপেন্ড করো, কারণ আমাদের অভিজ্ঞতা আছে। কারণ আমরা দেখেছি লাস্ট যে বামপন্থী সংগঠনগুলো যখন পশ্চিমবঙ্গের বুকে তারা বিধানসভা চালাতো বা সরকার চালাতো, তখন কিন্তু প্রচুর পরিমাণে সরকারি চাকরি থেকে আরম্ভ করে বিভিন্ন প্রাইভেট সেক্টরগুলোকে তারা আরো উজ্জীবিত করার চেষ্টা করেছিল, যে কারণে আজকে পশ্চিমবঙ্গের বুকে নিউ টাউন রাজারহাটের উৎপত্তি বা সেক্টর 5-এর উৎপত্তি সেই বামপন্থী সময়ে। তো তারা সেটাকে একটা এক্সাম্পল হিসেবে ধরবে, কিন্তু সেইভাবে যদি দেখা যায় বর্তমান সরকারের কাছে কিন্তু সেই রকম কোনো এক্সাম্পল নেই, বা তারা সেই রকম কোনো কাজ করে উঠতে পারছে না যার মধ্যে দিয়ে তারা যুব সমাজের ভোটটাকে ক্যাপচার করতে পারে। তো এইসব দিয়ে দিক দিয়ে যদি দেখা যায় তাহলে কিন্তু এখন পর্যন্ত যা পরিস্থিতি তাতে কিন্তু মোটামুটি ভাবে বলা যায় যে যুব সমাজের ভোট কিন্তু বর্তমান শাসক দলের এগেনস্টেই থাকছে।